এমন ঝালঝাল মশলাদার পমফ্রেট মাছের রান্না যদি খাবার প্লেটে থাকে তাহলে জিভে অটোমেটিক জল চলে আসে। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের বানাবো রেস্টুরেন্ট টাইপ পমফ্রেট মাছের সুস্বাদু একটি রেসিপি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে পমফ্রেট মাছগুলো নিয়েছি, দিয়ে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং ইপিট উপিট করে একটু একটু করে কাটা দাগ লাগিয়ে দিয়েছি, কারণ ওতে মশলা এবং নুনটা মাছটা ভালোভাবে ম্যারিনেট হবে। এবার আমি নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল অল্প নিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইভাবে কেটে নেব। আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, এবার টমেটো একটা কেটে নিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নেব। লঙ্কা চিড়ে নিয়েছি। আমি এবার ধনেপাতা কেটে নেব। আমি ধনেপাতা কেটে নিচ্ছি। দিয়ে একটি মিক্সার জারে আমি অল্প একটু কাজু নিয়েছি, কাজুগুলোকে আমি পিষে নিচ্ছি। আপনারা এর সঙ্গে আমি কাজুগুলোকে পিষে নিয়েছি ভালোভাবে। এবার একটা ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার মাছগুলিকে আমি ভেজে নেব। একটু করে মাছ ছেড়ে দেব। আপনাদের কাছে একটা টিপস আমি বলছি, আপনারা যখন মাছ ভাজেন তখন মাছ থেকে তেল ঠিকরে আসে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনার মাছে যখন নুন হলুদ মাখাবেন তখন অল্প একটু তেল দিয়ে দিবেন। তেল একসঙ্গে দিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন মাছ থেকে আর তেল ঠিকরবে না। আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি অল্প কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলিকে দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব সোনালি কালার। অল্প একটু লবণ দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলিকে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে একটু পাকিয়ে নেব। মশলা যত পাকাবে তত রান্নার টেস্টটা বাড়বে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, কেটে রাখা টমেটো আমি একটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো গলে আসছে, দেখুন। ভালোভাবে এইভাবে আমি কষে নেব। এবার বেটে রাখা আমি কাজু বাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ সর্ষে বাটা দিতে পারেন বা পোস্ত বাটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও পোস্ত বাটা দিলে আরও ভালো লাগবে, সর্ষে বাটা দিলেও ভালো লাগবে। মশলা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে ফুটিয়ে নেব। এবার ঝোলটা ফুটে আসছে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো।
অল্প একটু চিনি দিয়ে দেবো, মানে এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। যারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন তারা যদি এইভাবেই বানিয়ে খান অবশ্যই খুব মজা পাবেন। পমফ্রেট মাছের রান্না হয়ে গেছে। এবার অল্প ধনে পাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দেবো, আর উপর থেকে একটু সর্ষে তেল একটু দেব। যেহেতু সর্ষে বাটা দেইনি, কিন্তু মাছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল পড়লে তার একটা আলাদা টেস্ট, তো আমি তাই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন একটা প্লেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কালার, এবং এরকম গাঢ় গ্রেভি, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এই পমফ্রেট মাছের যে রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আমার অনুরোধ। সুপার টেস্ট। সুপার টেস্ট, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।